ভাই কুলের ডাল কেন কাটা হয়? ভাই প্রতি বছর এই সময় কুলের ডালগুলো কেটে যায়। কুলের ডাল না কাটলে কিন্তু কুলও ভালো হয় না, আর সবচেয়ে বড় কথা কুলের ডাল না কাটলে নতুন কচ বের হয় না। নতুন কচের কুল ছাড়া পুরানো কচের কুল একটু কিন্তু বাজারজাত করা যায় না। বাড়িতে যাদের গাছ আছে তারা কিন্তু কুলের ডাল কাটে না, তাদের তো কুল হয়। তাহলে তাদেরও কুল হবে, কিন্তু সেই কুল কিন্তু বাজারজাত করতে অনেক দেরি হয়ে যাবে, আর বাজারজাত বেশিরভাগ করেনি না, কারণ বাড়ির ডালের কুলের দেখবেন এই যে ছাল কাটে না, এই যার কারণে ওরা বাজারজাত করতে পারে না। ও আচ্ছা আচ্ছা, যে ডাল কাটার সঠিক সময় কখন? এই যে এখন জানুয়ারি মাস, আর সবচেয়ে বড় সুবিধা কি, যদি আপনার নভেম্বর মাসে কুল হারভেস্ট হয়ে যায়, মনে করেন আমার এই গাছটা কিন্তু এখনো কুল হারভেস্ট হয়নি, যার কারণে এই গাছের ডাল কিন্তু এখনো কাটিনি, কিন্তু পক্ষান্তরে দেখেন এই গাছের কুল আমার হারভেস্ট করা শেষ। এখন এই গাছ যদি ওইভাবে আমি রেখে দিই তাহলে তো হবে না, নতুন কচ বের হবে না। নতুন কচ যত দ্রুত বের হবে তত দ্রুতই কিন্তু আমি কুলে ফলন দিতে পারবো। যার কারণে কুলের ডালে দেখতে ছাল কাটার মানে কারণটা কি? এই ছাল কাটার একমাত্র কারণ হচ্ছে এই গাছে আগাম কুল হয়। আগাম কুল হলে সেই কুলগুলো বাজারজাত করতে দেখা যাচ্ছে সুবিধা হয়। এই ছাল কাটলে কুলের রং হয় ভালো, আর হচ্ছে রং হয় যেমন, আর বাজারজাত দ্রুত হয়, আর মানুষ পছন্দ করে বেশি। আচ্ছা, করার দিয়ে কাটছেন কেন আবার? এটা আমি দা দিয়ে কাটি। এই জিনিসটা যদি আমি দা দিয়ে কাটি তাহলে এক প্রধান যে সমস্যা হবে সেটা হচ্ছে এই যে দেখেন এবড়ো থেবড়ো হয়ে যাচ্ছে। এবড়ো থেবড়ো হলে এর ভিতরে পানি যেয়ে এই কাঠটা নষ্ট হয়ে যাবে, আর কিন্তু এমন সুন্দর সুন্দর কোয়াশ আর বেরো হবে না। যার কারণে এই সুন্দর করে এই করাত দিয়ে কেটে দিতে হবে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখছি আবার টায়ার আপনার প্রতি গাছে কারণ কি? প্রতি গাছে টায়ার পদ্ধতি ব্যবহার করেছি। এটা 2 বছরই গাছ, 1 2 3 4 5 5টা ডাল বের হয়েছিল। এই যে দেখেন 5টা ডাল। আমি আগে এই যে খুঁটি ব্যবহার করছিলাম, এই খুঁটি, কিন্তু এখন তো 5টা ডালে আমার 5টা খুঁটি লাগবে। এখন উপায় কি, তার জন্য এই যে টায়ার পদ্ধতি এভাবে থাকবে, সুতো দিয়ে সুন্দর করে বেঁধে দেবো। 5-6টা ডাল কিন্তু এর উপর ভর করে থাকবে, আলাদাভাবে আমার খুঁটি খরচও লাগবে না, আবার দেখা যাচ্ছে জোন খরচও কম লাগবে। এটা কি জাতের কুল ছিল এটা? এটা হচ্ছে টক কুল। আচ্ছা, কোন জাতের কুলে লাভ বেশি বা কুল চাষের লাভ লস সম্পর্কে যদি আমাদের বলতেন? যশোর জেলায় বেশিরভাগই দেখি টক কুলে লাভ বেশি থাকে, কারণ এই কুলটা আগে ওঠে 120 টাকা 30 টাকা 40 টাকা ধরে কিন্তু বিক্রি করা যায়, আর প্রথম দিকে উঠলে 300 টাকাও বিক্রি হয়। ও আর আচ্ছা, হচ্ছে মিষ্টি কুলেও লাভ আছে, কিন্তু মিষ্টি কুল করতে হলে আপনাকে নেট শেড দিতে হবে, তা না হলে বাদুরে খেয়ে যাবে, পাখিতে খেয়ে যাবে। অল্প খরচে অল্প পরিচর্যায় যদি আপনারা কুল চাষে লাভবান হতে চান, অবশ্যই টক কুল চাষ করতে হবে। আচ্ছা, কুলের ডাল কাটার সঠিক নিয়ম কি? কুলের ডাল কাটার সঠিক নিয়ম হচ্ছে বাড়ির গাছের একরকম, মাটির গাছের একরকম। কারণ বাড়ির গাছ এরকম উঁচুতে রেখে কাটতে হয়, আর মাটির গাছ নিচেতে রেখে কাটতে হবে, কারণ কুল জায়গায় বসে বসে হারভেস্ট করা যাবে। ও আচ্ছা, তা আপনারা কতটুকু এরিয়া বাগানটা? এটা 1 বিঘে এরিয়া। কয় রকম কুল চাষ করছিলেন এখানে? এখানে দেখা যাচ্ছে সবচাইতে বড় সুবিধা হচ্ছে, আপনার যদি 1 বিঘে কুলের বাগান থাকে তাহলে দেখা যাচ্ছে 10 কাঠা করবেন টক কুল, 10 কাঠা করবেন মিষ্টি কুল, তাহলে কোনো না একটা কুলে আপনি লাভবান হবেনই। এবছর কি লাভবান হয়েছেন কি? হ্যাঁ, এবছর সবচাইতে টক কুলে লাভবান বেশি, যার কারণে এই যে টক কুলের ডালও আগাম কেটে দিচ্ছি, আর এই যে টায়ার প্রতি গাছে পড়ায় রাখছি। এই টায়ারের দাম বেশি না, মাত্র 10 টাকা খরচ। আচ্ছা, একটু টেকবে তো এ? আরে কি বলেন আপনি, এর ভিতরে শিকও আছে, এ প্রায় অনায়াসে 8-10 বছর চলে যাবে। আর সবচেয়ে বড় কথা, এগুলোর দাম মাত্র 10 টাকা। আচ্ছা, প্রতি গাছে কি আপনি এভাবে ব্যবহার করেন? প্রতি গাছে 2-3 বছর বয়সী গাছে এই টায়ার পদ্ধতি অবলম্বন করব। প্রথম বছরে কেন নাই? প্রথম বছরে তো একটা মাত্র ডাল বের হয়, যার কারণে একটা খুঁটি হলে যথেষ্ট। ও আচ্ছা, তাহলে গাছের বয়স 2 অথবা 3 বছর পর থেকে এই টায়ারটা ব্যবহার করতে হবে, তাই তো? হ্যাঁ, আর এই সুন্দর করে এইভাবে করাত দিয়ে মাঠের গাছে 1 ফুট উচ্চতা রাখতে হবে, 1 থেকে 1.5 ফুট, আর বাড়ির গাছ রাখতে হবে 4 থেকে 5 ফুট, তা নাহলে ছাগলে আবার মুড়ে খাবে বাড়ির গাছ। আচ্ছা, কেউ যদি একটা গাছে 2-3 রকম জাতের কুল নিতে চায় তাহলে কি সম্ভব? হ্যাঁ, এই যে 3টে ডাল, এখানে 3টে ডাল আছে, 1 2 3 3টে ডাল। এটা হচ্ছে যদি কেউ টক রাখতে চায় টক রাখতে পারবে, এটা যদি কেউ মিষ্টি জোর দিতে চায় মিষ্টি জোর দিতে পারবে, এটা অন্য 12 মাসিগুলো জোর দিতে পারবে। আচ্ছা, কলম দেওয়ার সঠিক নিয়ম কি? কলম নেওয়ার সঠিক নিয়ম হচ্ছে এই কাঠেও কলম দিতে পারবে, আবার যদি চায় এখান থেকে যে কচ বের হবে সেই কচের ছায়ও এনে জোড়া দেবে, তাও পারবে। এইভাবে কুল চাষ করলে লাভবান হবেই। আচ্ছা, কলমটা কখন দিতে হয় আনুমানিক? কলমটা দিতে হবে আপনার ফেব্রুয়ারি মার্চ মাসের দিকে। কারণটা কি? এই গাছে আমি কলম দেবো, এই গাছে কলম দেবো ফেব্রুয়ারি মার্চে, কারণ এখান থেকে যে কচ বের হবে সেই কচে কলম হবে। আর এই যে দেখেন এই কুলের এখনো কালার আসেনি, যার কারণে এই যে দেখেন, যার কারণে এই ছাল আবার আজকে একটু কেটে দিতে হচ্ছে। এই যে